কোনো জিনিসের জন্য যোগ্য হয়ে না পাওয়া, সরি, কোনো কিছুর জন্য যোগ্য না হয়ে পাওয়ার চাইতে যোগ্য হয়ে না পাওয়া ভালো। তো যাই হোক, সেটা মার্ক টোয়েনের কথা। আমি শুরু করছি যে আপনার আম এ বর্তমানে ২ টা জিনিসের খুব প্রভাব পড়ছে। সেটা হচ্ছে এই ব্রিগেডিয়ার জিয়া বললেন যে আপনার এই তারা ৪ শিফটে ৩ শিফটে তাদের অস্ত্র উৎপাদনের কথা। কিন্তু এই হাইটেক অস্ত্র উৎপাদন করার জন্য একটা বড় ক্রিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে রিয়ার আর্থ। তো সেই রিয়ার আর্থ কিন্তু অলরেডি চায়না সীমিত করে দিয়েছে ফর ইউএসএ। সুতরাং ওইদিকে একটা বড় সমস্যা। এবং ২০২৫ যখন এই যুদ্ধ, ইরানের সাথে যুদ্ধ হয়, তখনও এই ফ্যাক্টরটা এসেছিল। সুতরাং এই আমেরিকা চেষ্টা করলো ৪ শিফট ৩ শিফট ৪ শিফট করে লাভ নেই। আপনি তো রেয়ার আর্থ এলিমেন্ট লাগবে, এবং এটা চীন তার বড় একটা সুযোগ হিসেবে দেখছে। ব্রিগেডিয়ার জিয়া একটা কথা বলেছেন, আমি দেখি ওনার কথার ভিতরে ২ টা জিনিসের বেশি গুরুত্ব উনি আরোপ করেছেন। এটা ওনার মূল্যায়ন হতেই পারে, আমি ওনার মূল্যায়নকে শ্রদ্ধা করি। একটা হচ্ছে সব জায়গায় ভারতকে টেনে আনছেন। ভারত বর্তমানে এই সিচুয়েশনে সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় আছে। কারণ তার না ঘর না ঘাটকা। একটা ক্লাসিক এক্সাম্পল দিই। চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া তারা একটা ব্লক করতে চেয়েছিল, অর্থনৈতিক ব্লক। তো এখন এই বর্তমানে ভারতের এই আচরণের কারণে সেই ব্লকে যারা যোগ হওয়ার, মানে ইরান এখানে যোগ হওয়ার, আরআইসি ঠিকই থাকছে, তো ইন্ডিয়ার জায়গায় ইরান চলে আসছে। এবং এই যুদ্ধ শেষ হওয়ার পরে ইরান ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে এবং এই গ্রুপে তারা ঢুকে যাবে। এবং এই যুদ্ধে ইরান জেতাটা বা জেতার দরকার নেই, না হারলেই হলো। ইরানের লক্ষ্য হচ্ছে আমরা হারবো না, এবং টিকে থাকলেই ইউএস অটোমেটিকলি মানে আপনার সাইজ হয়ে যাবে। এটাই যেটা বিভিন্ন কথাবার্তায় আসছে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ যেটা উপাদান, আমরা তো তেল গ্যাস নিয়ে কথা বলছি, কিন্তু এই গ্যাসের একটা মানে বাই প্রোডাক্ট হিলিয়াম। এই হিলিয়ামটা আপনার লাগে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, এইটা লাগে আপনার ইয়েতে কি বলে, সরি একটা কল আসছে, আমি ইয়ে করছি, সরি। তো হিলিয়াম আপনার ৮টা জিনিসে লাগেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, এবং এমআরআই যে মেশিন আছে, এমআরআই মেশিনগুলোতে, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা একটা বিরাট অংশ সাপ্লাই হয় আপনার কাতার থেকে। সুতরাং যুদ্ধ বন্ধ করার জন্য শুধু যে ট্রাম্প সাহেবের যে ইনসেন্টিভ আছে বা যুদ্ধে ভালো করছে না বলে তার করতে হবে, তার ডোমেস্টিক প্রেশার না, এটা হচ্ছে আন্তর্জাতিক প্রেশারও কাজ করছে। আর একটা জিনিস, এ পর্যন্ত যুদ্ধের এতদিন পরেও ট্রাম্প সাহেব কিন্তু ইয়েকে অনবোর্ড করতে পারেন নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইসরায়েলের সক্ষমতাটাকে ওভারব্লো করছি বলে আমার মূল্যায়ন। আপনি ইসরায়েল একটা রাষ্ট্র মাইনাস ইউএসএ, আপনি দেখেন হোয়ার দের স্ট্যান্ড, তাদের অবস্থান কোথায় যায় আপনি দেখেন। কাজে ইসরায়েল নিয়ে বরং আমেরিকা ইসরায়েলের দিয়ে করায়। তো আমেরিকার বর্তমান যে নতুন জনগোষ্ঠী, তারা ইসরায়েলের ব্যাপারে দে আর নট থ্রিল্ড। এবং আপনি ওই জায়নিজম বা খ্রিস্টান, মানে অতি খ্রিস্টানবাদী যারা, তারাও খুব একটা বেশি সমাধান করতে পারবে না, এবং এই যুদ্ধটাকে সম্ভবত আরো বেশি সেই পথটাকে সুগম করছে। সুতরাং আমি খুব মনে করছি না যে এই চীন, ভারত এরা এই যুদ্ধের জন্য ওইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। ভারতের কোনো আমি দেখি নাই কোনো, মানে আমার দৃষ্টিতে আমার রেডারে ধরা পড়ে না, এবং কেউই বলছে না ভারতের, ভারত খুব কর্নার অবস্থায় আছে। তো এখন আপনি এই যুদ্ধে কোন দিকে শেষ হতে পারে, আমার যেটা মনে হয় যে ইরানের কালচার, সরি, আমেরিকার কালচার, একটা জিনিস কিন্তু থুক্কু বলার কালচার আছে। আপনি ভিয়েতনামে আপনি যদি নভেম্বর 75 হিসাব করে দেখেন, যে তারা দ্রুত পাততাড়ি গোতাবার জন্য তাদের অনেক হেলিকপ্টার জাহাজে না তুলে পানিতে ফেলে দিয়েছে, সেই দৃশ্যের কথা আপনার মনে আছে। আবার আফগানিস্তান থেকে যখন চলে আসলো, তখনও প্লেনের সাথে মানুষ দৌড়াচ্ছে, কিন্তু প্লেন উড়ে যাচ্ছে, এবং তাদের সরঞ্জামাদি যেগুলো
তারা নিতে পেরেছে, সেগুলো নিয়েছে, বাকিগুলো সব ফেলে গেছে। সুতরাং এখন যে অবস্থাটা হচ্ছে, এর চেয়ে বোধহয় হিউমিলেটিং আর কিছু হবে না। আর ইরানের সক্ষমতাটা প্রথমেই তারা খুব আন্ডারমাইন করেছিল, তারা আন্ডার এস্টিমেট করেছে, আন্ডারমাইন না, আন্ডার এস্টিমেট করেছিল। এবং এটার পিছনে এই যে আরআইসির কথা বললাম, অর্থাৎ ইরান, চায়না, রাশিয়া, ইরান, চায়না। আরেকটা আছে যে নর্থ সাউথ করিডোর, ট্রান্সপোর্ট করিডোর হওয়ার কথা, যেটা আপনার বন্দর আব্বাস থেকে আপনার কাস্পিয়ান সি থেকে তারপরে ওভারল্যান্ড গিয়ে তারপরে ইউরোপে যাবে। তাহলে আর ওই রাশিয়ান এবং চাইনিজ প্রোডাক্টগুলো এই যে আমেরিকা এবং পশ্চিমাদের ওই স্যাংশন বা বাধার সম্মুখীন হতে হবে না। এবং সেটাতে ইরান খুব গুরুত্বপূর্ণ অংশ। তো আপনি দেখেন ইরানের গুরুত্ব, এবং ইরানের যে সাপ্লাই চেন, ব্যাকওয়ার্ড চেন, সেটা আমাদের এই যে ইরানের যে মিসাইল সিস্টেম, সেই মিসাইল সিস্টেমের শুরুই হয়েছিল আপনার নর্থ কোরিয়ার সাথে সমন্বয় করে, এবং এখনো করছে বলে মনে হয়। এবং যে ধরনের সাপোর্ট ইয়েরা পাচ্ছে আপনার ইরান, তাতে মনে হয় যে ইরান দিনকে দিন তারা যুদ্ধ পরিস্থিতিতে আরো শক্তিশালী হচ্ছে। এবং চীন এবং রাশিয়া আমেরিকার যে সমস্ত ব্যাটেল প্যাটার্ন, সেটা তারা খুব মনিটর করছে, তাদের ইকুইপমেন্ট ব্যবহার করছে। সুতরাং এই দুটো দেশের লাভ হচ্ছে এবং চীন শক্তিশালী হচ্ছে। অন্যদিকে এই আমেরিকা তার যুদ্ধের যৌক্তিকতা এখনো পর্যন্ত শক্ত হয়ে অবস্থান করতে পারে না, এবং ট্রাম্প সাহেবের মতো এরকম এলোমেলো কথা বলে যুদ্ধটাকে একটা খেলনা পর্যায়ে নিয়ে গেছে, আর আমেরিকার মতো এত বড় একটা দেশকে একটা হাস্যকর পরিস্থিতিতে ফেলেছে। ধন্যবাদ।